سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزل الله عليك الكتاب والحكمة وكما قال رسول الله صلى الله عليه وسلم الدين نصيحة. যাবতীয় মহিমা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, বিগত জুমা থেকে আমাদের আলোচনা চলে আসছিল পবিত্র কোরআনের একটা উল্লেখযোগ্য ঘটনা, মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। এবং কোরআনের এই ঘটনাগুলো আমাদের ঈমান বৃদ্ধি করে, আমাদেরকে বাতিল বিশ্বাস থেকে রক্ষা করে, আমাদের মনে শয়তান যে ওয়াসওয়াসাগুলো সৃষ্টি করে সেই রোগ থেকে আমাদের রক্ষা করে, এবং পূর্ববর্তী জাতি কিংবা নবীদের সাথে ঘটে যাওয়া যেসব কাহিনী আমাদের জন্য অত্যন্ত উপকারী, সেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উদ্ধৃত করেছেন। পবিত্র কোরআনে আয়াতসমূহকে আমরা গত জুমায় শুনে আসছি মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিধিবিধান সম্পর্কে, আর একটা হচ্ছে ইতিহাস সম্পর্কে, আর একটা হচ্ছে তাওহীদ সম্পর্কে। তো ইতিহাস সম্পর্কে যে আয়াতগুলো এসেছে, যে ঘটনাগুলো এসেছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা ছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানুল কসাস বলেছেন, সবচেয়ে উত্তম কিসসা। এবং সূরা কাহাফ, যে ঘটনা থেকেই তার নামকরণ, কাহাফ গুহা থেকে, গুহাবাসীর ঘটনা থেকে সূরা কাহাফের নামকরণ। সেই সূরা কাহাফের ভিতরে 4টা ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা আছে মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। আমরা বিস্তারিত ঘটনা শুনে আসছি। তো সংক্ষেপে বলি যে একদিন মুসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন। তিনি এমন খুতবা দিলেন যে মানুষের ভিতরে একটা আসর হলো, মানুষ কান্না করা শুরু করলো। এবং তিনি এমন একটা ভাষণ দিছিলেন যে মানুষ অবাক হয়ে গেল যে মুসা আলাইহিস সালামের এত জ্ঞান। তখন একজন মানুষ প্রশ্ন করলো, হে মুসা, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক, বা আপনার চেয়ে কি কেউ জ্ঞানী আছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন না। তো এই যে মুসা আলাইহিস সালাম বললেন না, আমার চেয়ে কেউ জ্ঞানী নাই, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। তখন মুসা আলাইহিস সালামকে শিক্ষা গ্রহণের জন্য এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন যিনি তার উম্মত নন, এবং তিনি এমন একটা স্থানে বসবাস করেন যেটা মানুষের কাছে অজানা। সেই লোক হচ্ছেন খিজির আলাইহিস সালাম। তো সেখানে তিনি যাবেন কিভাবে? তাকে বলা হলো আপনি একটা ভাজা মাছ নেবেন, লবণাক্ত মাছ। এই মাছটা জীবিত হয়ে এমন একটা স্থানে মিশে যাবে যেটা হচ্ছে 2 সমুদ্রের সঙ্গমস্থল। সেই সঙ্গমস্থলে আপনি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবেন। তো সেখানে গিয়ে তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন এবং খিজির আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি তো নবী, আমিও নবী, তো আপনি আমার কাছে কি শিখতে চান? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার কাছে হয়তো এমন কিছু আছে যেটা আমার কাছে নাই, আর আমার কাছে এমন কিছু আছে যেটা আপনার কাছে নাই, এই জন্যই আপনার কাছে আমি শিখতে আসছি। তখন খিজির আলাইহিস সালাম তাকে শর্ত দিলেন, হ্যাঁ আপনি আমার সঙ্গে চলতে পারবেন, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। তো তারা চলতে চলতে এক জাহাজে উঠলেন, একটা নৌকায়। সেই নৌকা ওঠার পর কিছুক্ষণ পর খিজির আলাইহিস সালাম সেই নৌকার একটা তক্তা ভেঙে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম নবীদের বৈশিষ্ট্য বাতিলের বিরোধিতা করা, খারাপ কাজের বিরোধিতা করা। তখন তিনি ইনস্টিংক্ট থেকে বিরোধিতা করলেন যে আপনি যেটা ঠিক করলেন না। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনাকে বলি নাই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? এরপর তারা আবার চলতে থাকলেন। কিছুক্ষণ পর গিয়ে তারা একজন যুবকের সাক্ষাৎ পেলেন এবং ওই যুবককে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো একটা মহা অন্যায় করে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাম আবার বললেন আমি কি আপনাকে বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? এরপর মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে দোষ দিবেন না, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনার থেকে আমি আলাদা হয়ে যাব। কিছু দূর যাওয়ার পর তারা গ্রামে প্রবেশ করলেন। যেহেতু তারা মুসাফির,
গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, তারা খাবার দিল না। এবং ওই গ্রামে একটা দালান যেটা পড়ে যাচ্ছিল, একটা দেওয়াল, সেই দেওয়ালটা খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুইজনে নির্মাণ করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তারা, এই গ্রামের মানুষ আমাদেরকে খাবার দিল না, আপনি তাদের দেওয়াল নির্মাণ করে দিলেন, তাদের কাছে কোনো প্রতিদানও দিলেন না, অথচ আমরা ক্ষুধার্ত। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হচ্ছে আমার আর আপনার পার্থক্য। তখন তারা আলাদা হয়ে গেলেন এবং পরবর্তীতে এই ঘটনাগুলো কেন ঘটলো তিনি তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো এই ঘটনা থেকে পবিত্র কোরআনে যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে, বিশাল বিশাল লম্বা লম্বা ঘটনা আছে, কিন্তু এই যে ছোট্ট একটা ঘটনা, সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত, প্রায় 22টা আয়াত, এই আয়াতে, এই আয়াত সঙ্গে যে ঘটনাগুলো আসছে, এই একটা ঘটনা থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ প্রায় 150টা শিক্ষণীয় বিষয় তুলে নিয়ে আসছে। এই শিক্ষণীয় বিষয়গুলো প্রায় 8 থেকে 10টা মূলনীতিতে বিভক্ত। সেই মূলনীতিগুলো হচ্ছে যেগুলো দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করি। এই মূলনীতিগুলো যদি কেউ মুখস্থ করতে পারে, তাহলে এই আধুনিক যুগে তার জীবন পরিচালনা করা অনেক সোজা হয়ে যাবে। এই মূলনীতিগুলো এই যদি কেউ মুখস্থ করে, সূরা কাহাফের এই ঘটনা থেকে যে মূলনীতিগুলো আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, তো এই 150টা মূলনীতিকে প্রায় 8 থেকে 10টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে আকীদা এবং ঈমান বিষয়ক মূলনীতি, যে আমাদের আকীদা কি হবে এবং ঈমানের মূলনীতিগুলো কি, এটা কেন নিয়ে আসা হয়েছে। আপনারা যদি সুফিবাদের কিংবা তাসাউফ শাস্ত্রের প্রাচীন ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে পীরেরা সবাই দাবি করে তারা খিজির আলাইহিস সালামের কাছ থেকে গোপন জ্ঞান পাইছে। এই হচ্ছেন সেই খিজির আলাইহিস সালাম। এই কারণে এই ঘটনা থেকে তাওহীদ এবং আকীদা অর্থাৎ ঈমানের মূলনীতি খুঁজে বের করা হয়েছে। কেন? যে আসলে পীর কিংবা সুফিবাদ, এই পীরতন্ত্র, এটা আসলে কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটাকে খণ্ডন করার জন্য। আরেকটা মৌলিক বিষয় হচ্ছে এখানকার নৈতিকতা এবং চর্চামূলক শিক্ষা। নৈতিকতা আসলে কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আদ-দীনু নসিহা, দিন হচ্ছে উপদেশ, দিন হচ্ছে নসিহা, দিন হচ্ছে মাওয়াইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন। তো নৈতিকতা আসলে কি জিনিস? নৈতিকতা হচ্ছে দ্বীনের ভিত্তি। এই নৈতিকতা নির্ণীত হয় কোথায়? মানুষ নির্ণয় করতে পারে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ণয় করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈতিকতা ঠিক করে দিয়েছেন যে বাংলাদেশের নৈতিকতা একরকম হবে আর পাকিস্তানে আলাদা হবে, পাকিস্তানের নৈতিকতা একরকম হবে আর সৌদিতে আলাদা হবে। বিষয়টা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে রুলস, যে ইউনিভার্সাল রুল, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে এই নৈতিকতাটা কখনো একরকম হবে না, কখনো আলাদা হবে না, সবগুলো একরকম হবে। এখন আমাদের সমাজে যে নৈতিকতার সংকট আমরা দেখতে পাই, সেটা আমরা যে সেকুলার সমাজ ব্যবস্থা থেকে যে নৈতিকতা আমরা শিক্ষা গ্রহণ করছি, যেমন যে সবাইকে পোশাক পরতে হবে কিনা, সবাই নিজের মতো করে পোশাক পরতে পারবে কিনা, নাকি ইসলামী বিধানসম্মত পোশাক পরবে। তখন মানুষ বলে যে বিভিন্ন দ্বীপপুঞ্জে যেখানে ইসলাম পৌঁছে নেয়, মানুষ সভ্য হয়নি, তাদের নৈতিকতা আলাদা, আর সভ্য জগতের মানুষের নৈতিকতা আলাদা, মুসলিমদের নৈতিকতা আলাদা, তারা বলার চেষ্টা করে থাকে। এবং তাদের ধ্যান ধারণা নিয়ে আমাদের মুসলিম বিশ্বগুলোতেও উপরে ক্লাসের বইগুলোতে, যেমন আমাদের 9 টেনের বইগুলোতে ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম এবং নৈতিক শিক্ষাকে আলাদা করে দেখা হয়। ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের নাম, কিন্তু ইসলাম এবং নৈতিকতাকে আলাদা, বরং ইসলামই হচ্ছে সকল নৈতিকতার উৎস। তাহলে ইসলাম এবং নৈতিক শিক্ষাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু সেটাকে আলাদা করে দেখা হয়। মনে করা হয় যে ইসলাম থেকে নৈতিকতা একটু আলাদা হইতে পারে, যেভাবে অন্য ধর্ম থেকে নৈতিকতাগুলো আলাদা। যেমন আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাঙালি মুসলিমরা তারা পূজা মণ্ডপে গিয়ে শ্লোক পাঠ করতেছে, এবং যারা পূজা করতেছে এরা আবার মুসলিমদের অসুরের মূর্তি বানাইছে, দৈত্যের মূর্তি বানিয়া সেটাকে বিসর্জন করতেছে। তাহলে আমাদের ধর্মে নৈতিকতার মানদণ্ড কি আর ওদের ধর্মে নৈতিকতার মানদণ্ড কি? এই যে পূজার দুর্গা পূজা উৎসব, যেটা ব্রিটিশদের শুভেচ্ছা জানানোর জন্য যে পূজা শুরু হয়েছিল,
ব্রিটিশরা কি আমাদের জন্য ভালো ছিল নাকি খারাপ ছিল? আমাদের জন্য খারাপ ছিল। এরা ছিল দুনিয়া জুড়ে সবচেয়ে প্রসিদ্ধ ডাকাত, যারা পুরো পৃথিবী ডাকাতি করছে। তো এই ডাকাতদেরকে শুভেচ্ছা জানানোর জন্য যেটার পূজার উৎপত্তি, দুর্গা পূজার উৎপত্তি, সেইখানে বর্তমান সময়েও তারা সমসাময়িক অবস্থা ধরে রেখে তাদের স্বার্থের বিপক্ষে যিনি চলেন তাকে অসুর বলেন, এবং মুসলিমরা সেই পূজা মণ্ডপে গিয়ে তাদের শ্লোক পাঠ করে। এখন নৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের সবার নৈতিকতা এক, কিন্তু কোরআন কি সেই নৈতিকতার কথা বলে? কোরআন বলছে যে এটা শিরক, আর যদি কেউ শিরক করে মুশরিক এবং কাফের হয় তার জন্য কোনো হিসাব নাই, কিয়ামতের দিন সরাসরি বাউন্ডারির বাইরে। হিসাব কার জন্য? মুসলমানের জন্য নাকি কাফেরের জন্য? মুসলিমদের জন্য হচ্ছে হিসাব। যাদের হিসাব হবে তাদের অপরচুনিটি আছে জান্নাতে যাওয়ার, যাদের হিসাব নাই ওরা ওই হিসাবের বাইরে। আচ্ছা, হেদায়ত কার জন্য? কাফেরের জন্য নাকি মুসলিমের জন্য? হেদায়ত হুদাল লিন্নাস, মানুষদের জন্য। মুসলিমদের জন্য কি? তওবা, ক্ষমা। ক্ষমার সুযোগ মুসলমানের আছে। যে মুসলিম সেই ক্ষমা পাবে, যে পথভ্রষ্ট সে হেদায়ত পাবে। তাহলে এই যে নৈতিকতা চর্চামূলক শিক্ষা এই সূরা কাহফ থেকে আছে, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে শরীয়তের লক্ষ্যসমূহ, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শরীয়তের লক্ষ্যসমূহকে আরবি ভাষায় বলা হয় মাকাসিদুশ শরিয়া। মাকাসিদ মানে হচ্ছে উদ্দেশ্য, মাকসাদ মানে কি? উদ্দেশ্য। আমার সঙ্গে থাকতে হবে, না হলে বিষয়গুলো কঠিন হয়ে যাবে। মাকসাদ মানে হচ্ছে উদ্দেশ্য, আর মাকাসিদুশ শরিয়া মানে হচ্ছে শরীয়তের উদ্দেশ্য। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠাইছেন কার জন্য? মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানী গ্রন্থ কার জন্য পাঠাইছেন? মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত কার জন্য পাঠাইছেন? মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা কি জন্য পাঠাইছেন? মানুষের জন্য। আচ্ছা, খলিফা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর খলিফা, নবীরা হচ্ছেন আল্লাহর খলিফা, আর আমরা হচ্ছে খলিফাতুর রাসূল, মানে আমরা রাসূলের খলিফা। তো পৃথিবীতে যে খলিফা, যে নবী, যে ধর্মগ্রন্থ, যে রিসালাত, যে হুকুমত পাঠানো হয়েছে সেটা মানুষের জন্য। আচ্ছা, ধর্ম কি জঙ্গলের জন্য নাকি সমাজের জন্য? সমাজের জন্য। যদি কেউ জঙ্গলে গিয়ে ধর্ম প্রচার করতে চায় তাহলে সে পথভ্রষ্ট হয়ে গেছে। গৌতম বুদ্ধের মতো জঙ্গলে গিয়ে আর ওহী নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আল্লাহ পাঠাইছেন সেটা। তো শরীয়তের উদ্দেশ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শরীয়তের লক্ষ্য আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সূরা বাকারার মধ্যে আছে যে এই কোরআনটা আল্লাহ নাযিল করছেন মানুষদের হেদায়েতের জন্য। হেদায়েতটা কি? বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েত সত্য এবং মিথ্যা, হালাল এবং হারামের যে পার্থক্য, শিরিক এবং ইনসানিয়াত, ইসলামের যে পার্থক্য, এটাই হচ্ছে হেদায়েত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার অন্যখানে বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথের দিকে ডাকো, বিল হিকমা, হিকমত সহ, ওয়াল মাউইদাতিল হাসানা, উত্তম উপদেশ সহ, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, এবং মানুষের কাছে যেটা উত্তম মনে হয় সেইভাবে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলেন যে মানুষরা যেভাবে ইসলামকে বুঝতে চায়, ইসলামের মূলনীতিগুলো যেভাবে মানুষের ভিতরে ঢোকানো যায়, এভাবে সহজ হয় সেইভাবে ঢুকাও। এমন ভাবে বর্ণনা করা যাবে না যে শরীয়তটা মানুষের কাছে কঠিন হয়ে যায়, এভাবে বর্ণনা করা যাবে না। কারণ শরীয়তের লক্ষ্য করা মানুষ নাকি জীবজন্তু, এই মানুষেরাই জীবজন্তুদের তত্ত্বাবধান করে। তো এই মাকাসিদুশ শরিয়া এটা হচ্ছে ইসলামী বিধিবিধানের মৌলিক উৎস। আচ্ছা, আমাদের সমাজে দেখা যায় আমরা গণতান্ত্রিক ইসলাম কায়েমের অনেক চেষ্টার কথা আমরা সমাজে শুনি। তো শরীয়ত হচ্ছে নৈতিক। শরীয়ত কি? নৈতিক। একটা নৈতিক রাষ্ট্র হচ্ছে শরীয়তের রাষ্ট্র। আর গণতান্ত্রিক ধারণা কিংবা সেকুলারিজম, এইখানে নৈতিকতার কোন ধারণা নাই। এইখানে ধারণাটা হচ্ছে
নৈতিকতা বিহীন রাষ্ট্র চলবে, এইটাই হচ্ছে সেকুলারিজম। তাহলে যে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে নৈতিকতা ছাড়া রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রে নৈতিক ধর্ম বা নৈতিক শরীয়ত কিভাবে চালু করা যাইতে পারে? এটা সম্ভব না অসম্ভব? পুরোটাই অসম্ভব, কোন রকম সম্ভাবনা নেই। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে এই দিনের এই মাকাসিদে শরীয়তের উদ্দেশ্য কি। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যে বিধান আছে সেটা শুধু আইন হিসাবে নয়, বরং মানব কল্যাণ এবং জীবন পরিচালনার জন্য ব্যবহার করতে হবে। এই জন্য এটার নাম হচ্ছে দিন, জীবন ব্যবস্থা। আমরা টয়লেটে কোন পা দিয়ে প্রবেশ করবো আল্লাহ রাসূল বলেন নাই? আচ্ছা, কোন পা দিয়ে বের হবো আল্লাহ রাসূল বলেন নাই? কোন হাত দিয়ে খাবো, কোন দোয়া পড়বো রাসূলুল্লাহ বলছেন কিনা? কোন কাঁধে শুইবো রাসূলুল্লাহ বলেন নাই? শোয়ার সময় কোন দোয়া পড়বো, শুয়ে ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বো রাসূলুল্লাহ বলেন নাই? প্রত্যেকটা বিষয় এই দিনের মধ্যে বিধান করে দেওয়া হয়েছে, এই জন্য এটা কমপ্লিট করা হয়। এরপর হচ্ছে শরিয়ার বিধান অপ্রয়োজনীয় নয়, এটা মানুষের কাছে স্পষ্ট করে দিতে হবে। এরপর শরিয়ার বিধান সমূহকে, প্রত্যেকটি বিধানকে মানুষের কল্যাণ এবং আখিরাতের সফলতার জন্য ব্যয় করতে হবে। আচ্ছা, আমরা আল্লাহর কাছে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা? দুনিয়া এবং আখিরাতে উভয়খানে হাসানা। হাসানা মানে কি? হাসানা হচ্ছে কল্যাণ। দিন কিসের জন্য? কল্যাণের জন্য। আচ্ছা, এই মাকাসিদুশ শরিয়ার ভিত্তি হচ্ছে 5টা। কয়টা? আমার সঙ্গে কথা বলতে হবে। মাকাসিদুশ শরিয়ার ভিত্তি কয়টা? 5টা। প্রথম ভিত্তি হচ্ছে জীবন রক্ষা করা। কি রক্ষা করা? আচ্ছা, কোনো খাবার নাই শুকরের মাংস ছাড়া, কি করতে হবে? জীবন বাঁচানোর জন্য জীবন রক্ষা শরিয়ার উদ্দেশ্য, প্রথম কথা। এরপর হচ্ছে ধর্ম রক্ষা, হিফজুদ্দিন। দিন কিভাবে রক্ষা পাবে? আপনি যদি বেঁচে না থাকেন তাহলে আপনার দিন থাকলো? তার মানে যেখানে আপনার জীবন বিপন্ন সেইখানে শরীয়ত আপনার জন্য সোজা হয়ে যাবে। শরীয়ত একটা মূলনীতি হচ্ছে যখন মানুষের জীবন কঠিন তখন শরীয়ত সোজা হয়ে যাবে, যখন মানুষের জীবন সংকটাপন্ন তখন শরীয়ত সোজা হয়ে যাবে। এটা শরীয়তের একটা বৈশিষ্ট্য। এরপর হচ্ছে সম্পদ রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাদিসের ভিতরে বলছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য মৃত্যুবরণ করে সে শহীদ, যে ব্যক্তি তার দিন রক্ষার জন্য মৃত্যুবরণ করে সে শহীদ, যে ব্যক্তি তার সন্তান সন্ততি স্ত্রীর মর্যাদা রক্ষার জন্য মৃত্যুবরণ করে সে হচ্ছে শহীদ। সম্পদ রক্ষা। এরপর হচ্ছে বংশ এবং পরিবার রক্ষা, যেটা ওই হাদিস থেকে আসছে। বংশ এবং পরিবার রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার বেশি পরিমাণ উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করবেন যে আমার উম্মত এত পরিমাণ বেশি। এবং এই উম্মতে মুহাম্মাদি হচ্ছে আল্লাহর কাছে উম্মাতাম ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। তারা হচ্ছে কি? তারা সকল উম্মতের উপর সাক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এই ফজিলত দিয়েছেন। এরপর হচ্ছে বুদ্ধি এবং জ্ঞান রক্ষা। বুদ্ধি এবং জ্ঞান রক্ষা। তাহলে আমরা বললাম জীবন রক্ষা, ধর্ম রক্ষা, সম্পদ রক্ষা, বংশ রক্ষা, বুদ্ধি এবং জ্ঞান রক্ষা। এগুলো হচ্ছে ইসলামের শরীয়তের উদ্দেশ্য। ইসলামের প্রতিটি বিধান যেন এগুলো রক্ষা করে, এজন্যই ইসলামী শরিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই শরিয়ার বাইরে থেকে যদি কেউ চলার চেষ্টা করে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, দিন জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার লক্ষ্য কি? মানুষের জীবন, মানুষের ধর্ম, মানুষের সম্পদ, মানুষের বংশ এবং মানুষের বুদ্ধি এবং জ্ঞান রক্ষা করা। এটা হচ্ছে শরীয়তের উদ্দেশ্য। সকল মূলনীতি কিসের উদ্দেশ্য করে নির্ধারিত হবে? এই 5টা মূলনীতির উপর ভিত্তি করে। আচ্ছা, এর আরো কিছু লক্ষ্য আছে, যেমন সামাজিক ন্যায় এবং কল্যাণ। সামাজিক ন্যায় এবং কল্যাণ। আপনি যদি সিগারেট খান তাহলে শুধু আপনি ক্ষতিগ্রস্ত হন নাকি অন্য মানুষও ক্ষতিগ্রস্ত হয়? পরিবেশ রক্ষা। আপনি মদ খেয়ে মাতলামি করলে শুধু কি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয় নাকি রাস্তার মানুষও ক্ষতিগ্রস্ত হয়? এর মধ্যে সমতা এবং সামাজিক শান্তি। আপনি যখন যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন না, আপনার বুদ্ধি সংরক্ষণ করা হবে না, তখন সমতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আপনি যখন গোপনে বেবিচার করবেন, সেখান থেকে যে ফলাফলটা আসবে সেখানে 2টা পরিবার নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল মানুষের মর্যাদা সমান নয়। কেন? এক একজন মানুষ
তার কাজের মাধ্যমে আল্লাহর কাছে এক একভাবে সম্মানিত, এই সমতাটা নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে মাকাসিদুশ শরিয়ার ভাগ হচ্ছে তিনটা। আচ্ছা, ফজরের সালাতে ওঠা বেশি গুরুত্বপূর্ণ নাকি সকালে ঘুম ভেঙে সুন্দর একটা সকাল দেখা গুরুত্বপূর্ণ? কোনটা? সালাত আদায় করা গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের পর্যায়গুলো সবচেয়ে বেশি যে কারণে আসে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনটা আর কম গুরুত্বপূর্ণ কোনটা এটা বাছাই না করার কারণে। কোনটা আসলে গুরুত্বপূর্ণ সেটা আমরা ফাইনাল করতে পারি না, তখন যেটা কম গুরুত্বপূর্ণ সেটা ওই গুরুত্বপূর্ণ জায়গাটা দখল করে নেয়। একটা চা খাওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই চায়ের টাকা দিয়ে একটা বই কেনা বেশি গুরুত্বপূর্ণ? আমরা কি করি? আমরা প্রতি মাসে চা খাওয়ার জন্য 500 টাকা ব্যয় করি, কিন্তু 250 টাকা দিয়ে একটা বই কিনি না। এটা হচ্ছে আমাদের ধারণা। তাহলে জরুরিয়াত, মাকাসিদুশ শরিয়ার ভাগ হচ্ছে তিনটি। প্রথম ভাগ হচ্ছে জরুরিয়াত, জরুরি কিংবা অত্যাবশ্যকীয় কাজ যেগুলো, ওগুলোর তালিকা আগে করতে হবে, ওগুলো মেইনটেইন করে চলতে হবে। এরপর হচ্ছে হাজিয়াত, প্রয়োজনীয় উদ্দেশ্য, যেটা অত্যাবশ্যকীয় সেটা আগে, তারপরে হচ্ছে প্রয়োজনীয়। এরপর হচ্ছে তাহসিনাত, প্রীতি এবং উন্নয়নের উদ্দেশ্যে যেটা করি আমরা, যেমন একে অন্যের সঙ্গে প্রীতি কিংবা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা চা খাই, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বই কেনা। অন্যকে চা খাওয়ানো হচ্ছে নিজের পরিবারের জন্য 2 টাকা খরচ করা, এটা হচ্ছে জরুরিয়াতের পরের স্থান। হাজিয়াত, প্রয়োজনীয় উদ্দেশ্য। কেন? নিজের পরিবারের কাছে খরচ করাটা সবচেয়ে বড় সত্তা। এইভাবে আমাদের অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয় এবং উন্নয়নের উদ্দেশ্যে বা প্রীতিমূলক যে কাজ, এই কাজগুলোর মধ্যে আমাদের পার্থক্যীকরণ করতে হবে। আমরা যদি এগুলো পার্থক্য না করি তাহলে সব কাজ লেজে গোবরে হয়ে যাবে, আমরা কোনো কাজ ঠিক করতে পারবো না। মাকাসিদুশ শরিয়ার মৌলিক মূলনীতি কি কি? এগুলো মানুষের কল্যাণ, আল্লাহর খলিফা, নবীর খলিফা, নবী, রাসূল, কোরআন, হিদায়াত সবগুলো মানুষের জন্য আসছে। এই জন্য মানুষের জন্য শরীয়ত সহজ করতে হবে। এরপর হচ্ছে ক্ষতি এবং বিপদ রোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের হাতকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করো না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এটা ব্যাখ্যা করা হয়েছে সিগারেট খাওয়া। যে সম্পদে আপনি অপচয় করবেন সেটাই হচ্ছে আপনার ক্ষতি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এরপর হচ্ছে উদ্দেশ্য এবং হিকমা বোঝা, কোন কাজের উদ্দেশ্য কি। সালাতের একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা মানুষকে ফাহিশ, অশ্লীল এবং মুনকার এবং পাপ কাজ থেকে দূরে রাখে। অশ্লীল এবং পাপ কাজ মানুষ কোথায় করে? সমাজে করে নাকি জঙ্গলে গিয়ে করে? তার মানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে প্রভাব এবং ফলাফল বিবেচনা। একজন মানুষ অন্যায় করলে সেই অন্যায়টাকে শুধু তার কাছেই থাকে নাকি মানুষ প্রভাবিত হয়? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই গবেষণা করে বের করা হয়েছে। আল্লাহর হাদিসের মধ্যে বলেন নাই যে তোমার মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখো, বলছেন কিনা? আচ্ছা, কোন দোষটা আপনি গোপন রাখবেন? যেই দোষটা তার কাছে ভুল ক্রমে হয়ে গেছে, তাহলে এই কাজ করার সম্ভাবনা নাই। এই কাজটা তাকে ইসলামের উদ্দেশ্যে গোপন রাখতে হবে, এবং আপনি ততক্ষণ পর্যন্ত ওই কাজটা গোপন রাখতে পারেন যতক্ষণ না সে সেটা প্রচার করে বেড়াচ্ছে। কেমনে এটা? একজন দাড়িওয়ালা লোক সবার সামনে সিগারেট খায়, এটা হচ্ছে স্পষ্ট নিফাকি। একজন দাড়িওয়ালা লোক সবার সামনে গীবত করে। একজন মুসলিম মানুষ সবার সামনে অপর ভাইয়ের উদ্দেশ্যে মন্দ কথা বলে। একজন মুসলিম মানুষ তার জমির সীমানা পরিবর্তন করে। সে নিজে ক্ষতিগ্রস্ত হলে নাকি অন্যকে ক্ষতিগ্রস্ত করবে? নিজে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা তার হিসাব। এটা ইন্ডিভিজুয়ালিজম কিংবা একজন সাধারণ মানুষের যে স্বাভাবিক একটা অধিকার আছে, একটা তার প্রাইভেসি আছে, এটা তার মধ্যে আছে। সে যদি নিজে ক্ষতিগ্রস্ত হয় সেটা তো হারাম। আল্লাহ রাসূল বলেছেন লা দারারা ওয়ালা দারুরা ফিল ইসলাম। নিজে ক্ষতিগ্রস্ত করা এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করা দুটোই হারাম। নিজে ক্ষতিগ্রস্ত হলে এটা তার মধ্যে সীমিত থাকে, কিন্তু অন্যকে ক্ষতিগ্রস্ত করার চান্স থাকলে ওইটাতে আর ক্ষমা করা যাবে, ওটা প্রকাশ করতে হবে, তাকে সতর্ক করতে হবে। কেবল হচ্ছে ধর্ম এবং দুনিয়ার ভারসাম্য রক্ষা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার যে অংশ এটা ভুলে যেও না। অন্যখানে বলছেন আমরা যেমন বিখ্যাত দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণও ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই মাকাসিদে শরিয়াকে আমরা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব? আইন রচনা এবং বিচার, মানুষ কার আইন অনুযায়ী বিচার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি সেকুলার রাষ্ট্রের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, একটা নৈতিক রাষ্ট্রের নৈতিকতা কিসের উপর নির্ভর করে চলে? আল কোরআন, আমরা ছোটবেলায় পড়ছি আল কোরআন দুস্তুরুনা, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এটা মাদ্রাসাগুলো ছোট ক্লাসে পড়া হয় 1 2 3 তে। আল কোরআন দুস্তুরুনা, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। আমাদের সংবিধান কি? আল কোরআন। আল কোরআন থেকেই আমাদের আধুনিক গবেষণায় ফিকহি মাসালায় গবেষণা করে ফতোয়া ইস্তেমবাদ করতে হবে, ওখান থেকে সব নৈতিকতা আমাদের নিতে হবে। এর জন্য ফকীহরা আছে। এরপর হচ্ছে দাওয়া এবং শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে একটা আয়াত থাকলে অন্যের কাছে পৌঁছে দাও। এবং এটাও বলছেন যে জ্ঞান এমন একটা জিনিস যেটা যে পৌঁছায় তার চেয়ে আরো হিকমাপূর্ণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। অর্থাৎ আমি একটা কথা কার কাছে পৌঁছে দিলাম, সে ওই কথাটা আমার চেয়ে ভালোভাবে বুঝতে পারে। এই জন্য জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের এই উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। এরপর হচ্ছে সামাজিক নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার মানুষেরা খেজুরের গাছে পরাগায়ন ঘটাচ্ছে। আমরা এই যে আমরা কাকরোলের ফুল সংখ্যায় যাব, তো তিনি সেটাকে পছন্দ করলেন না, বললেন যে এটাকে না করলে হয় না। পরে বছর দেখা গেল যে ফসল কমে গেছে। এটা কি কোরআনের মূলনীতি নাকি সামাজিক প্রথা? কোনটা? সামাজিক প্রথা। তখন রাসূল বললেন যে সামাজিক বিষয়গুলোতে আমিও তোমাদের মতোই, তোমরা এই বিষয়গুলোতে যেটা ভালো বোঝো সেটাই করো। সামাজিকতা, তার মানে সামাজিকতা কোনো এক কারণে দিনকে প্রভাবিত করতে পারে। এটা হচ্ছে অরুফ, এটাকে ফিকহের শাস্ত্রে বলে অরুফ। কি বলে? উরুফ। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করা যাবে যদি আল্লাহ সুযোগ দেন। এরপর হচ্ছে ফিক এবং ব্যবহারিক জীবন। আপনি যখন এই কোরআনের হাদিসের কোন সিদ্ধান্তকে জীবনে প্রয়োগ করতে যাবেন তখন আপনাকে ফেকা নিয়ে বসতে হবে, নাহলে আপনি প্রয়োগ করতে পারবেন। আমরা যদি মনে করি যে আমি কোরআন এবং সুন্নাহ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, তাহলে আমাদের হেদায়েতের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে। এখন খিজির আলাইহিস সালামের ঘটনায় কি এই কথাগুলো আছে? আমাদের আলোচনার বিষয় কি খিজির আলাইহিস সালামের ঘটনা। এখন আমরা দেখবো যে এই কাজগুলো খিজির আলাইহিস সালামের ঘটনায় আসে কিনা, এই ইঙ্গিতগুলো। আচ্ছা, এখন আমরা সেটা দেখবো। খিজির আলাইহিস সালাম যখন দেখলেন যে একটা বালক, সুন্দর বালক কিছু বালকের সঙ্গে খেলা করতেছে, তখন তিনি কি করলেন? ওয়াম্মাল গুলামু ফাকানা আবুহু মুমিনাইনি ফাকাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা। তখন তিনি বালককে হত্যা করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি একটা মারাত্মক অপরাধ করে ফেললেন। কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা করতে গিয়ে কি বললেন খিজির আলাইহিস সালাম? ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার পিতামাতা কি ছিল? মুমিন ছিল। ফাকাশিনা, ভয় করলাম। কি ভয় করলাম? আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, তার যে অবাধ্যতা, তার যে কুফরি, এটা তার পিতামাতাকেও প্রভাবিত করবে। মানে তার সৌন্দর্যের কারণে, যে সন্তান হওয়ার কারণে তার কুফরির দিকে তার পিতামাতাও ধাবিত হইতে পারে। এই জন্যই খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে হত্যা করছে। তাহলে এখানে কি জীবন রক্ষা পাইল না? এবং এই ঘটনার পিছনে আরো একটা কারণ আছে, আইয়ুবদিলাহুমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের পরিবর্তে আইয়ুবদিলাহুমা পরিবর্তন করে দিবেন খায়রাম মিনহা, তাদেরকে একটা উত্তম সন্তান দিবেন। তাহলে যে সন্তানের কারণে তার পিতামাতা পথভ্রষ্ট হইত, সেই সন্তানকে হত্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মতে অন্য একটা সন্তান তাকে দেওয়া হইল। এটা কি জীবন রক্ষা হইল কিনা? আচ্ছা, এরপর যখন তিনি নৌকায় উঠলেন, তখন নৌকাটাকে কি করলেন? ফাআরাদতু আন আইবাহা, সেই নৌকাটাকে তিনি খুদ করে দিলেন, একটা তক্তা ভেঙে দিলেন এবং বললেন ওয়াকানা ওয়ারাআহুম মালিক, সেখানে এমন একজন মালিক আছে যে ভালো নৌকাগুলো দেখলেই নিজের সম্পদের আয়ত্তে নিয়ে নেয়। এজন্যই আমি তক্তাটাকে কি করলাম? ভেঙে দিলাম, যেন এই নৌকাটা
ওই মালিক না নিতে পারে এবং একটা তক্তা যদি জায়গা মতো বসাই দেওয়া যায় তাহলে নৌকাটা আবার ঠিক হয়ে যাবে। তাহলে যারা ওই নৌকার মালিক ছিল তাদের কি সম্পদ রক্ষা পাইল না? সম্পদ রক্ষা হইল কিনা? আচ্ছা, এরপর হচ্ছে ধর্ম রক্ষা। যখন শিশুর অবাধ্যতা এবং কুফর তার পিতামাতাকে প্রভাবিত করত, তখন তারা ধর্ম থেকে বিচ্যুত হইতে পারতেন কিনা? এজন্যই সেই সন্তানকে হত্যা করা হইল। তার মানে ধর্ম রক্ষা পাইল। এরপর আসছে বংশ এবং পরিবার রক্ষা। আইয়ুবদিলাহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্য সন্তানের পরিবর্তে তাকে এমন সন্তান দান করবেন, সে কি করবে? মিনহু যাকাতান, সে হবে পবিত্র, ওয়া আকরাবা রাহমা, এবং তার পিতামাতাকে সে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। তাহলে এটা কি বংশ এবং পরিবার রক্ষা হইল না? এরপর হচ্ছে জ্ঞান এবং বুদ্ধি রক্ষা। জ্ঞান এবং বুদ্ধি রক্ষা কিভাবে হলো? মুসা আলাইহিস সালাম বারবার বলতেছেন, লাকাদ জিতা শাইআন ইমরা, লাকাদ জিতা শাইআন নুকরা, যে আপনি ভয়াবহ অপরাধ করছেন, আপনি ভয়াবহ অপরাধ করছেন। আচ্ছা, এই অপরাধগুলোর বর্ণনা যদি মুসা আলাইহিস সালামকে দেওয়া না হইতো, তাহলে তিনি কি এই কাজগুলোর পিছনে হেকমাটা বুঝতে পারতেন? তখন খিজির আলাইহিস সালাম তারপর বললেন, সাউনাব্বিউকা বিতাওয়িল, আমি শীঘ্রই আপনাকে ব্যাখ্যা করব, মা লাম তাসতি আলাইহি সাবরা, আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেন নাই, সেই বিষয়গুলো আবার তাকে ব্যাখ্যা করে দেওয়া হইল। তাহলে জ্ঞান এবং বুদ্ধি রক্ষা হইল কিনা? এরপর হচ্ছে সামাজিক ন্যায় এবং কল্যাণ। ওই মূলনীতিগুলো কিন্তু আয়াত থেকে ব্যাখ্যা করা হচ্ছে খিজির আলাইহিস সালামের ঘটনা। সামাজিক ন্যায় এবং কল্যাণ কিভাবে রক্ষা পাইল সেই ঘটনা থেকে? ওয়া আম্মাল জিদার, সেখানে একটা দালান ছিল, একটা দেওয়াল ছিল। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ওই শহরের মধ্যে দুজন এতিম বালক ছিল, যাদের ধন সম্পদ ওই দালানের নিচে সুরক্ষিত ছিল। সেই দালানটা খিজির আলাইহিস সালাম ঠিক করে দিলেন কিনা? এটা হচ্ছে সামাজিক এবং সামাজিকতা রক্ষা এবং কল্যাণ করা। এরপর হচ্ছে ওই ধৈর্য এবং তাকদীরের হিকমত। ধৈর্য এবং তাকদীরের হিকমত। আচ্ছা, তাকদীরটা একটু ব্যাখ্যা করি। তাকদীরের প্রতি বিশ্বাস কি ঈমানের একটা অংশ কিনা? ঈমানের 6 ভাগের 1 ভাগ কিনা? 6টা মূলনীতির একটা কিনা? আচ্ছা, প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস, এটা সহজে মনে রাখার একটা টপিক ইয়া করে দেয় যে কিভাবে আমরা ঈমানের বিষয়গুলো মনে রাখবো। প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ কি নিয়ে আসছেন? আসমানি কিতাব নিয়ে আসছেন, তাই তো? আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। কার কাছে নিয়ে আসছেন? রাসূলদের কাছে নিয়ে আসছেন, মানে রাসূলের কাছে বিশ্বাস, রাসূলদের উপর বিশ্বাস। এরপর সেই আসমানি কিতাবে কি আছে? তাকদীরের কথা আছে কিনা? কিয়ামত দিবসের কথা আছে কিনা? তার মানে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ভালো মন্দের প্রতি বিশ্বাস। তাহলে এই যে তাকদীর, আমরা কি আমাদের তাকদীর জানি? জানি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি? দেখি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি? দেখি না। জান্নাত জাহান্নাম দেখছি? দেখি না। শুধুমাত্র পবিত্র কোরআন আমাদের হাতে আছে, শুধুমাত্র পবিত্র কোরআন। তার মানে ঈমানের 6টা যে মূলনীতি, 6টা মূলনীতির 5টাই হচ্ছে গায়েব, আর একটা শুধু আমাদের সামনে স্পষ্ট। তাহলে আমাদের ঈমানটা কি গায়েবের প্রতি বেশি হয়ে যাচ্ছে নাকি বাস্তবতার প্রতি? বলেন দেখি। গায়েবের প্রতি বেশি। মুসলিমদের বিশ্বাসটাই হচ্ছে গায়েবের প্রতি। ঈমানের মূলনীতিগুলোর মধ্যে 5টাই গায়েব। চিন্তা করে দেখেন, যেগুলো আমাদের কাছে স্পষ্ট নয়। এখন যদি কেউ বলে যে আমরা গায়েব জানি, আমরা এখন শরীয়তের উপরে উঠে গেছি, তাহলে সেটা কি হবে? শরীয়তের উপরে উঠলে তো আর তার শরীয়তের দরকার নেই। আচ্ছা, এগুলো তাসাউফ এবং সুফিদের সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তাহলে শরীয়তের যে মাকাসিদের শরিয়া, অর্থাৎ শরীয়তের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্বাভাবিক একটা আলোচনা শুনলাম। এগুলোর প্রত্যেকটা মূলনীতি বিস্তারিতভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করা যাবে, কিন্তু তাতে অনেক বেশি সময় লাগে। এরপর খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে যে 8 থেকে 10টা বিষয় সাব্যস্ত করা যায়, তার মধ্যে একটা হচ্ছে শরীয়ত এবং হিকমার সম্পর্ক। শরীয়ত এবং হিকমার সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালাল্লাহ, আল্লাহ তাআলা নাযিল করেছেন, আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আপনার কাছে কিতাব এবং হিকমা নাযিল করেছেন। কিতাব মানে তো আমরা জানি পবিত্র কোরআন, তাহলে হিকমাটা আবার কি? সুন্নাহ। হিকমা হচ্ছে সুন্নাহ। যত ব্যাখ্যা করা হয়েছে যে হিকমা শব্দের অর্থ কি,
তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা আছে হিকমা শব্দের অর্থ হচ্ছে সুন্নাহ। এর হিকমার কিন্তু আরো অর্থ অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে সুন্নাহ। তো আমরা এই শরীয়ত এবং হিকমার মধ্যে একটা পার্থক্য করব। এটা লম্বা আলোচনা হয়তো আজকে হবে না, ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে এটা পরিপূর্ণ করব। তো শরীয়ত এবং হিকমার সম্পর্ক, পার্থক্য এবং সমন্বয় সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিকমত দান করেন। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এবং তাকে হিকমত দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। খায়রান কাসীরা, কাসীরুন মানে কি? প্রচুর। কাসীর মানে হচ্ছে প্রচুর, কলিল মানে হচ্ছে অল্প। তাহলে ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা হয় তাকে প্রচুর কল্যাণ দান করা হয়। আমরা তো চাইলাম কিছুক্ষণ আগে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ। এখানে বলা হচ্ছে যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। তাহলে আমরা কি অল্প কল্যাণ চাই নাকি বেশি কল্যাণ? বেশি কল্যাণ। আচ্ছা, ওয়া মান ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং যাকে হিকমত দান করা হয় তাদের মর্যাদা সবার উপর। তাহলে বোঝা যাচ্ছে যে হিকমা এবং শরীয়তের মধ্যে কিছু একটু পার্থক্য আছে। আচ্ছা, এরপর যেসব নবীদেরকে হিকমা দেওয়া হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে হিকমত দিয়েছেন। তার নামে একটা সূরা নাযিল হয়েছে কিনা? সেই নবী ছিল না, এটা কিন্তু স্পষ্ট, কিন্তু তার নামে পবিত্র কোরআনে একটা সূরা দেওয়া হয়েছে লুকমান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, যে আমরা লুকমানকে হিকমত দান করেছি। এরপর আরেকটা আয়াতে বলা হয়েছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যে তোমাদের মধ্যে আমি একজন নবী প্রেরণ করছি যিনি কি করেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেন, মানে পবিত্র কোরআন শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করেন। কি করেন? পবিত্র করেন। তাহলে পবিত্র মানুষ হবে কিভাবে? পবিত্র মানুষ হবে কিতাব এবং হিকমার মাধ্যমে, কিতাব এবং হিকমার মাধ্যমে। আচ্ছা, আমরা শরীয়তকে ইলম হিসেবে বর্ণনা করতে পারি। ইলম মানে কি? ইলম মানে হচ্ছে জ্ঞান। ইলম মানে কি? জ্ঞান। আর হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। হিকমা মানে কি? প্রজ্ঞা। জ্ঞানের ইংরেজি হচ্ছে নলেজ। যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে বলা হয় নলেজেবল পারসন। আর হিকমাকে ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় প্রজ্ঞা, যার ইংরেজি হচ্ছে উইজডম। যিনি প্রজ্ঞাবান তাকে বলা হয় ওয়াইজ ম্যান, প্রজ্ঞাবান ব্যক্তি। আচ্ছা, তাহলে জ্ঞান এবং প্রয়োগটা কিভাবে হবে? বিজ্ঞানীরা কি জ্ঞানী ব্যক্তি নয়? যারা বেদাত করে তাদের কাছে কি কোরআন সুন্নাহর জ্ঞান নাই? যারা মাজারে যায়, সিজদা করে, তাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই? কাফেররা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে না? তারা এখন মুসলিমদের চেয়ে বেশি কোরআন সুন্নাহর প্রতি অগ্রগণ্য, এবং এরা এই কোরআন সুন্নাহ গবেষণা করে যেখানে যেখানে খুব সূক্ষ্ম বিচারের দরকার সেই জায়গাটাকে মুসলিমদের স্লো পয়জনিং করে। এবং তাদের শিক্ষাটাই বর্তমান যারা আধুনিকতাবাদী বিশ্বাসী, মডার্নিজমে, তারা ওই তাদের শিক্ষাটা মনে করে এরা কোরআন সুন্নাহর এত জ্ঞান রাখে, তাদের মতবাদটাই প্রচারের চেষ্টা করে। এবং এরাই বলে যে মিজানের পাল্লা বলতে কোনো কিছু নাই, এরাই বলে রাসূলের সেনেসাক করা হয় নাই, এরাই বলে মুজিজা বলতে কোনো কিছু নাই, এরাই কারামত অস্বীকার করে। তাহলে তাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, কিন্তু তাদের কাছে জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, কিন্তু তাদের ভিতরে হিকমা নাই। কেন হিকমা নাই? মানে হিকমা জিনিসটা আসলে কি? জ্ঞান থেকে হিকমা জিনিসটার পার্থক্যটা কি? কাদেরকে ওয়াইজ ম্যান বলা হবে? কাদের ভিতরে এই উইজডম আছে? তাদের ভিতরে এই উইজডম আছে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে সমন্বয় করে পরকালে বিশ্বাস করে। এরাই হচ্ছে ওয়াইজ ম্যান। জ্ঞান সবার কাছে আছে কিনা? একজন বিজ্ঞানী মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন, তিনি জ্ঞানী ব্যক্তি নন? অবশ্যই জ্ঞানী। একজন জ্ঞানী ব্যক্তি কোয়ান্টাম থিওরি আবিষ্কার করছেন, থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করছেন, তিনি জ্ঞানী ব্যক্তি নন?
কিন্তু তিনি তার এই জ্ঞানকে পরার্থপরতা, নৈতিকতা, পরকালীন জ্ঞানের সঙ্গে সমন্বয় করতে পারেন না। এজন্যই তিনি পথভ্রষ্ট হয়েছেন। তার মানে জ্ঞান থাকলেই কেউ যে সঠিক পথে থাকবে বিষয়টা এটা না। জ্ঞানকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে, জ্ঞানকে হিকমার সাথে সমন্বয় করতে হবে, তবেই সেই ব্যক্তিটা প্রজ্ঞাবান, তখনই সেই ব্যক্তিটাকে জ্ঞানী বলা যাবে। এইটা হচ্ছে জ্ঞান এবং হিকমার মধ্যে পার্থক্য। তাহলে মুসলিমরাই একমাত্র প্রজ্ঞাবান। কেন? এরা পরকালে বিশ্বাস করে। প্রজ্ঞাবানদের বৈশিষ্ট্য কি? পরকালে বিশ্বাস করে। প্রজ্ঞাবানদের বৈশিষ্ট্য হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা। যারা বিজ্ঞানী অথচ বলে যেটা দেখা যায় না, ওটা আমাদের গবেষণার অবজেক্ট না, ঈশ্বর দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জিন দেখা যায় না, পবিত্রতা দেখা যায় না, মানুষের মন বলতে কোনো কিছু নাই, মুজিজা বলতে কোনো কিছু নাই, কারামাত বলতে কিছু নাই, এগুলো যারা বলে এরাই হচ্ছে, ওরা বলে এইটা হচ্ছে আধুনিকতা ভাব, আমরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী। কিন্তু তাদের ভিতরে প্রজ্ঞা নাই। প্রজ্ঞা কি? পরকালে গায়েবের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে প্রজ্ঞা। আচ্ছা, এটা হচ্ছে কাফেরদের ক্ষেত্রে প্রজ্ঞা। তাহলে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞা কি? যারা আমরা মুসলিম, আমাদের ক্ষেত্রে প্রজ্ঞা কি? এটা কাফেরদের আলোচনা করলাম এতক্ষণ দেখি যে তারা প্রজ্ঞাবান নয়, কেন? তারা পরকালে বিশ্বাস করে না। তাহলে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞা কি? আচ্ছা, এই পাঠটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে প্রজ্ঞাটা কি জিনিস? আমরা পরকালে বিশ্বাস করি, এটাই যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমে মাথা ঝুঁকাবে, মানে সিজদার উপর সিজদা করবে, এটাই যথেষ্ট নয়। ওয়ালাকিন্নাল বির, বীর মানে কি? সৎ কাজ। যেসব সৎ কাজ সামাজিকতা নিশ্চিত করে, যেসব সৎ কাজ আপনি পরকালে বিশ্বাসী, সেই নৈতিকতা নিশ্চিত করে, এইটাই হচ্ছে সৎ কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আদ-দীনু নাসিহা, দ্বীন হচ্ছে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেসব কিছু বলছেন, এগুলো আমাদের উপদেশ কিনা? কোরআনের একটা নাম মাওয়াইদা কিনা? উপদেশ। এইটা আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব? এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের ভিতরে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আমি আপনাকে মহান চরিত্র দান করছি। এইটাই হচ্ছে প্রজ্ঞা। কেমন প্রজ্ঞা? বোঝাই আপনাকে। আল আমিন যে তাকে উপাধি দেওয়া হইল, এটা কি নবুয়তের আগে নাকি পরে? নবুয়তের আগে। আল আমিন উপাধি কখন পাইলেন? কাফেরদের কাছ থেকে? হিলফুল ফুজুল কখন গ্রহণ করছেন? নবুয়তের আগে নাকি পরে? নবুয়তের আগে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার গুণের কদর করার জন্য, তার আচরণে সন্তুষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন। এগুলো কি নবুয়তের আগে নাকি পরে? নবুয়তের পরে তাকে কি বলা হলো? রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত বিশ্বজগতের প্রতি রহমত। কিন্তু তার আগে তিনি কি? উসওয়াতুন হাসানা। তিনি কখনো উলঙ্গ হন নাই মানুষের সামনে, যদি হয়েছেন ছোটবেলায় খিজারের যুদ্ধের সময় অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ তাকে ওই গোনা দেন নাই। তিনি কখনোই কোনো মদ্যপানের আসরে যান নাই। এমনকি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরপরই তার প্রতি বিশ্বাস পোষণ করছে, যেমন আবু বকর, আরো কিছু সাহাবীর নাম আছে, আমি মনে করতে পারতেছি না, তারা কখনোই মদের ধারে কাছে যান নাই। তারা কখনোই মক্কায় গিয়ে মূর্তির উপাসনা করেন না। এটা জানতেন যে এগুলো ঠিক না। এইটাকে বলা হয়, এই যে ইসলাম আসলো, নবুয়ত আসলো, এবং সেই জাহিলি যুগের পর থেকে ইসলাম পৃথিবীতে আসলো, এইটাকে বলা হয় একটা অবস্থান্তর জিনিস। এইটাকে এমন একটা সময় যখন জাহিলিয়াত বিলুপ্ত হচ্ছে, ইসলামের পূর্বাভাস আভাস দেখা যাচ্ছে, এটা এমন একটা সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাকে কোরআনে বলা হয়েছে কি? উসওয়াতুন হাসানা। উসওয়া মানে কি? চরিত্র, উত্তম চরিত্র, উত্তম চরিত্র। এইটাই বলা হয়েছে, লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র, মহিমান্বিত চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকিল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। তার চরিত্র কেমন? তার ভুলের মধ্যে যেসব ভুলগুলো হয়েছে
তিনি যেসব মানবীয় সত্তার কারণে যেসব ভুল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্ববাসীকে জানিয়ে সেই ভুলগুলো কোরআনের ভিতরে শুধরাই দিয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। আনজাহুল আমা, সে একজন অন্ধ বলে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন গেছেন তার কাছে দেখা করার জন্য। তিনি কুরাইশদের সেই নেতাকে তাদের সঙ্গে বৈঠক করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দেখলেন এবং মনোযোগের কারণে অন্যদিকে মুখ ফিরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি তাকে দেখলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, হয়তো সে আপনার কাছে পবিত্র হতে আসছিল। চিন্তা করো, এটা কি চরিত্র, তাই না? কিসের জন্য? সমাজের জন্য নাকি জঙ্গলের জন্য? এই সমাজের মানুষদের সবচেয়ে বেশি চরিত্র বানানো। এটা প্রভাব কি বলি? তাতারদের নাম শুনছেন? চেঙ্গিস খান, হালাকু খান, নাম শুনে নাই এদের? তাতার বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানব সম্প্রদায়। এরা মানুষদেরকে মেরে মানুষের কল্লা দিয়ে মিনা নিয়ে পারত। যে শহরে যে বাজারে একবার ঢুকতো, একটাকেও জীবিত রাখতো না, সব মারি ব্যাস স্তূপ করে দিয়ে দিত। যখন মাযহাবী ঝগড়ার কারণে এই তাতারেরা বাগদাদে আসছে, তখন একদিনে 30,000 মানুষ হত্যা করছে। একদম জাহাজ, একদম ইয়ে শেষ, শহর শেষ। বাগদাদের লাইব্রেরিতে যে মুসলিমদের মণিমুক্ত সংগ্রহ ছিল, মণিমুক্ত মানে জ্ঞান, সব নদীর জলে ভাসাই দিচ্ছে, শেষ। এদের কাছে জ্ঞান বলতে কোনো ছিল না। ওরা হচ্ছে যেখানে মানুষ পাবা আমরা ছাড়া। এই তাতারেরা যখন মুসলিম বিশ্বে আসলো, মুসলিম মহিলাদের বিয়ে করলো, মুসলিম মহিলাদের, মুসলিম মেয়েদের বিয়ে করলো, মুসলিম মেয়েদের ভিতরে যে কমনীয়তা, যে নমনীয়তা, যে আখলাক, এর কারণে এই নিকৃষ্ট মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। চিন্তা করেন, মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আসেন নাই? তিনি যখন ভারত থেকে চলে যান, তখন ভারতের হিন্দুরা তার মূর্তি বানিয়ে পূজা করছে। কেন? তারা হিন্দু শাসক, ভূস্বামী, এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। যখন মোহাম্মদ বিন কাসিম মুলতান জয় করলেন, ভারতবর্ষের অধিকাংশ জায়গাগুলো জয় করলেন, যখন তিনি চলে যাচ্ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের আদেশে, তখন হিন্দুরা তার মূর্তি বানিয়ে পূজা করছে। কেন? চরিত্র। আমরা চরিত্র যে ফুলের মতো পবিত্র হইতে হবে, এই ঘটনাটা শুধু ভোটের সময় শুনি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা শুধু ভোটের সময় শুনি। আমাদের চরিত্রকে ঠিক করতে হবে ফুলের মতো, এটা আমরা করি না। এইখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এইটাই। আচ্ছা, আরেকটা পয়েন্ট বললাম, কোন নবীকে কিংবা রাসূলকে কি কোনো মানুষ কোনদিন ঘৃণা করছে? নবীদের রাসূলদের বিরোধিতা করা হয়েছে, কোন মানুষ কখনো তাদেরকে ঘৃণা করতে পারেন না। ঘৃণা করতে পারতেন? এরা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসতেন, বিরোধিতা করত। কিন্তু উনি যে রাসূল, খুলুকিন আযীম, তার বিরোধিতা করা যায় কিন্তু ঘৃণা করা যায় না। এই চরিত্রটাই আমাদের হইতে হবে। এমন চরিত্র গঠন করতে হবে যেন কেউ ঘৃণা করতে না পারে। বিরোধিতা মানুষ করবে, বিভিন্ন কারণে বিরোধিতা করবে, কিন্তু ঘৃণিত চরিত্রটা হওয়া যাবে না। এই যে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষদের হেদায়েতের জন্য, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, মুত্তাকিদের জন্য, কাদের কাছে গিয়ে নিকট করছেন? মানুষদেরকে। আপনি যদি একজন কাফেরের সঙ্গে, কাফের কিন্তু গালি না, কাফের মানে অস্বীকারকারী, তারা জাস্ট এক আল্লাহকে অস্বীকার করে, এই জন্য ওরা কাফের। ওরা যদি ওটাকে গালি মনে করে, এটা যখন যাকে না খাবে তাহলে ক্লিয়ার করছে যে কাফের আসলে কোনো গালি, এটা হচ্ছে ওদের একটা বিশেষণ, বৈশিষ্ট্য। তো এই কাফেরদেরকে যে আপনি দাওয়াত দিবেন কিভাবে? আপনি নসিহাতাকে যে নসিহা করবেন, ওয়াজ করবেন, ওয়াজ কেমনে করবেন? গালি দিয়ে নাকি বাবা সাবা বলে? এটা হচ্ছে আপনি এইভাবে তাদের কাছে যাবেন, তাহলে মুসলিমদের মধ্যে আপনি কি হবেন? মুসলিমদের ভিতরে আপনার চরিত্র কি হবে? মুসলিমদের ভিতরে আমাদের চরিত্র যেমন ভুল শুধরানোর ক্ষেত্রে, যেটা ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে নিয়ে আসছেন গল্প হিসেবে, যে একজন বৃদ্ধ লোক একদিন উযু করতেছে, উযু করতে করতে ভুল করে ফেলছে। এটা কিন্তু গল্প। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই ভুলটা দেখছে।
কারণ একজন বৃদ্ধ মানুষের ভুল কিভাবে ধরাই দিবেন, কৌশল পাচ্ছেন না, কেমনে বলি আপনি এটা ভুল করছেন। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখো হোসাইন, এইভাবে উজু করতে হয়, এভাবে এটা ধুয়ে এভাবে এটা করতে হয়। বৃদ্ধ ব্যক্তির সামনে তখন বুঝলেন যে আরে আমার এখানে ভুল হয়ে গেছে। এই হচ্ছে ভুলের শিক্ষা। এগুলো হচ্ছে ভুল সংশোধনের নববী পদ্ধতি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাররান নাসি মুনজিলাতুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মান তারাকাহুন নাস ইত্তিকাআ ফাহশিহি। যে যার চরিত্রের কারণে মানুষ তার সঙ্গ ত্যাগ করে, এরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। এবং ভুল ধরার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ হচ্ছে মান নাসাহা আখাহু, যে তার ভাইকে নসিহত করবে। কোনটা? আদ-দীনু নসিহা। সেই হাদিসের ব্যাখ্যা কিন্তু বলতেছি, মান নাসাহা আখাহু, যে তার ভাইকে নসিহা করবে, সিররান, গোপনে, ফাকাদ নাসাহাহু ওয়া জানাহু, সে নসিহা করলো এবং তার সৌন্দর্য বৃদ্ধি করলো। যে তার ভাইকে গোপনে নসিহা করবে, সে নসিহা করলো এবং সৌন্দর্য বৃদ্ধি করলো। ওয়া মান নাসাহাহু আলানিয়াতান, যে ব্যক্তি প্রকাশ্যে নসিহা করলো, ফাকাদ নাসাহাহু ওয়া শানাহু, সে নসিহা করলো এবং তাকে লজ্জিত করলো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আপনি ভুল ধরবেন কখন? ইমামের ভুল হয়েছে, কি করতে হবে? ইমামের ভুল যদি আপনি ধরে না দেন, ঠিক করতে পারবে? আপনি যদি শাসককে না বলেন যে আপনি এখানে ভুল করতেছেন, আল্লাহকে ভয় করেন, শাসককে ঠিক করবে কে? আলেম ওলামা ছাড়া, ফকিহরা ছাড়া শাসককে সতর্ক করে দিবে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নাই যে আমি ওমর যদি বিপথে যাই, কে আমাকে ডান্ডা মেরে সোজা করে দিবে? তখন একজন ব্যক্তিরা বলল আমি সোজা করে দেবো। তখন ওমর বললেন যে না, ঠিক আছে, আমি শাসন পাইছি, এটা ঠিক আছে, কারণ আমার সোজা করে দেওয়ার মতো লোক আছে। ওমর কিভাবে একটা কাপড় দিয়ে পুরো জামা তৈরি করে, আমরা তো পারি না। এটা হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি বলে এটাকে, যেটা আমাদের রাজনীতিতে 0%। শাসক। আচ্ছা, ইসলামী রাজনীতিতে, ইসলামী শরিয়ায় যে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে নৈতিকতা, কোরআন এবং শরিয়া হাদিস, সেই রাষ্ট্রের যিনি শাসক, তিনি কি শাসক নাকি সেবক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তিনি কি বললেন সবার সামনে দাঁড়িয়ে? যে আমি চাই নাই আপনারা আমাকে খলিফা বানান। আজ থেকে মুসলিমরা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, আর জালেমরা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, কারণ আমি মুসলিমদের হক আদায় করে দিব আর জালেমদের আদায় দেব। এটা হচ্ছে সিয়াসা, এটা হচ্ছে রাজনীতি। এখনকার শাসকরা শাসক নাকি অত্যাচারী, আর মুসলিমদের শাসকরা হচ্ছে সেবক। এটাই পার্থক্য। আপনি আপনার স্বার্থ রক্ষার জন্য আইন প্রণয়ন করেন, কিন্তু আমাদের আইন কোথা থেকে আসে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে যে নৈতিকতা আসে, এটার পরিবর্তন সম্ভব। এই জন্যই কোন শাসক ওই আইন পরিবর্তন করতে পারে না। আচ্ছা, মুসলমানরা বিশ্ব শাসন করছে 1200 বছর। কত বছর? এই 200 বছর পাশ্চাত্য সভ্যতা কায়েম হয়েছে। মানুষ মনে করছে এইটাই বুঝি দিন, মানুষ মনে করছে এইটাই বুঝি পরিবর্তন সম্ভব না, এর ভেতর ঢুকে আমাদের পরিবর্তন হইতে হবে। এরা ভুলে গেছে আমরা 1200 বছর শাসন করছি। 1200 বছর যখন মনে করছি যে আমরা যথেষ্ট, তখনই আমাদের পথ ভ্রষ্টতার পথ করা শুরু হয়েছে। যখন মনে করছি যে এরা যেটা করছে ওইটাই ঠিক, তখন আমাদের পথ ভ্রষ্টতার রাস্তা খুলে গেছে। এগুলো হেকমা না। তাহলে হেকমা হচ্ছে আমাদের জীবনে, আমাদের সম্পদ রক্ষায়, আমাদের জীবন রক্ষায়, আমাদের বুদ্ধিবৃত্তি যে রক্ষা, যে সংরক্ষণ, এটাই হচ্ছে শরিয়া। এই জন্য শরিয়াকে মানুষের জন্য ব্যবহার করতে হবে, এই শরিয়াকে মানুষের জন্য সোজা করতে হবে। এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা আপনাদেরকে, উনি কোরআন সুন্নাহ থেকে কিভাবে কিয়াস করতেন একটা বর্ণনা দেন। আচ্ছা, এখনকার যুগের মায়েরা 2-3টে সর্বোচ্চ 5 মত। আগের যুগের মায়েদের সন্তান কতগুলো হইত? 8 জন, 10 জন, 12 জন, 15 জন, 20 জন, তারও বেশি হইত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো
আচ্ছা, মায়েরা যখন বাচ্চাকে দুধ পান করাবে তারা কি সিয়াম রাখবে, রোজা রাখবে? যদি কঠিন হয়ে যায় তারা কাজা করে অন্য সময় রাখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি গবেষণা করে দেখলেন যে একজন মা এই বছরে তিনি সন্তান জন্মদান করছেন, পরের বছরে আবার একটা, পরের বছরে আবার একটা। তাহলে ওই মা কিভাবে রোজা রাখবে? তাকে একটা রোজার বিনিময়ে কয়টা রোজা রাখতে হবে? 60 রোজা রাখতে হবে। 3 বছরের কয়টা রোজা হলো তাইলে? 180টা রোজা। একজন মায়ের পক্ষে সম্ভব? তখন তিনি গবেষণা করে বললেন যে এই মা যেহেতু সে বিপদগ্রস্ত, তখন সে কি করবে? তার জীবন রক্ষা এবং সন্তানের জীবন রক্ষার জন্য সে হয়তো ফিদিয়া দিতে পারে, সে কাফারা দিবে। এটা জাস্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি একটু মতটা উল্লেখ করলাম যে এইভাবে জীবনকে সহজ করার প্রক্রিয়াগুলো এইভাবে সাব্যস্ত হয়। এটা মানুষের জন্য শরিয়াটা। এবং কতদূর পর্যন্ত আমাদের ছাড় দিতে হবে? যতদিন পর্যন্ত একজন মানুষ বেদাত এবং কুফরের দিকে আসছে। এই জন্য বেদাতকে টাইট করতে হবে আর কুফরকে জেদিয়ে বিদায় করতে হবে। তার আগ পর্যন্ত আমাদেরকে ছাড় দিতে হবে। এটা একটা শরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়ার যে উদ্দেশ্য সেটা যেভাবে সমাজে বাস্তবায়ন করতে হবে এই জ্ঞানগুলো আমাদের ভিতরে সমৃদ্ধ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শরিয়া ভিত্তিক যে জীবন ব্যবস্থা এটা আমাদের জন্য সহজ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে শরিয়া বুঝে সেটা জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে সহজ করার তৌফিক দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে আমাদের শরিয়ার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর ক্ষেত্রে একনিষ্ঠ করুন।